গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পূজা আবারও চলে এসেছি নতুন একটা আপডেট ভিডিও নিয়ে। পূজাস অ্যাক্টিভিটি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর পুরনো বন্ধু যারা আছো, যারা আমার ভিডিও আগেও ফলো করতে, তারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবে অন্য বন্ধুদের সাহায্যের জন্য। আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কোন কোন বিষয়ে ডাউট থাকলো। আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। আর অন্য বন্ধুদের সাহায্যের জন্য ভিডিওগুলো শেয়ার করে দিও। এবং আজকের ভিডিওর বিষয়বস্তুর যেটা, সে বিষয়ে তোমরা অনেকেই ডাউটে আছো, অনেকেই বুঝতে পারো না যে কোনটা করা ঠিক, এবং সুবিধা এবং অসুবিধা দুটো বিষয় নিয়েই আমি আলোচনা করব। তো কোর্সে অ্যাডমিশন নেওয়ার আগে তোমরা এটা নিয়ে দোটানার মধ্যে থাকো, তো এই বিষয়টা অবশ্যই প্রত্যেকটা ক্যান্ডিডেটদের কাছে ক্লিয়ার হওয়া জরুরি। তো আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আর বন্ধুদের সাহায্যের জন্য আবারও বলছি, প্রচুর প্রচুর শেয়ার করে দাও। তো এএনএম কোর্সের সুবিধা এবং অসুবিধা। এএনএম কোর্সের সুবিধা এবং অসুবিধা দুটোই তোমাদের জানা ভীষণ জরুরি। কারণ তোমরা অনেকেই জিএনএম নিয়ে এখন টেনশনে আছো, যারা হয়তো জেনারেল নার্সিং মিডওয়াইফারি কমপ্লিট করেছো, মানে 3.5 বছরের যে কোর্সটা সেটা কমপ্লিট করেছো। করার পরে অনেকেই এক্সপিরিয়েন্স করছো, প্রাইভেটে প্র্যাকটিস করছো। তার কারণ হচ্ছে প্র্যাকটিস করাটা ভীষণ জরুরি, তার সাথে অনেক কিছুই অ্যাড হয়। মানে প্র্যাকটিসের জন্য যে মার্কসটা অ্যাড হচ্ছে সেটা তোমাদের অনেকটাই কাজে লাগে, নাম্বারটা বাড়াতে অনেকটাই কাজে লাগে। তো জিএনএম অনেকে করে বসে আছো, আবার যারা জিএনএম কোর্সে অ্যাডমিশন নেবে, এই দুটো ক্যান্ডিডেটই ভীষণ টেনশনে আছো। তার কারণ হচ্ছে এখন রিক্রুটমেন্টে অনেকটাই দেরি হয়েছে এবছর ভোটের জন্য। তো সেক্ষেত্রে অনেকে যারা করনি, জিএনএম কমপ্লিট যারা করনি, তারা হয়তো ভাবছো এএনএম কোর্সে অ্যাডমিশন নেবে, এবং তার সাথে সাথে আবার ভাবছো যে এএনএম কোর্সের হচ্ছে যে কোর্স ডিউরেশনটা সেটাও খুব কম, তাহলে এএনএম করাটাই ভালো। কিন্তু তো এক্ষেত্রে তোমরা কতটা ঠিক ভাবছো বা কতটা ভুল ভাবছো সেটাই আমি আলোচনা করব। প্রথমে যে সুবিধাগুলো রয়েছে সেগুলো হচ্ছে, দেখো এএনএম অর্থাৎ হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল, তোমরা সবাই জানো এটা রুরাল এরিয়ায় পোস্টিং দেওয়া হয়, যে কোনো সুস্বাস্থ্য কেন্দ্রে পোস্টিং হবে তোমার। এছাড়াও তুমি এই জবটা করতে পারবে 62 ইয়ার, টিল 62 ইয়ার পর্যন্ত জবটা করতে পারছো। তো কমপ্লিশন হচ্ছে মোটামুটি 20 থেকে 22 বছরের মধ্যেই তোমাদের কোর্স কমপ্লিশন হয়ে যাচ্ছে। কারণ এইচএস এর পরেই তোমরা অনেকে জয়েন করো, যারা এইচএস এর পরে জয়েন করো তাদের কথা বলছি। 20 বা 21 বছরের মধ্যে তোমার কোর্স কমপ্লিশন হয়ে যাচ্ছে। তারপরে তোমরা এএনএম কোর্সে জয়েন করছো। এই কোর্সটা তোমরা 2 বছর মধ্যে কমপ্লিট করতে পারবে। অন্যান্য কোর্স যেরকম 3-4 বছরের একটা ডিউরেশন থাকে, কোর্স কমপ্লিশনের যে ডিউরেশন থাকে, এখানে অতদিন ধরে তোমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে না। ট্রেনিং তোমরা 2 বছরের মধ্যেই কমপ্লিট করতে পারবে। আর তারপরে তোমাদের মোটামুটি ওই 6 মাসের মধ্যে রিক্রুটমেন্টটা হয়ে যায়। তোমাদেরকে প্রত্যেকটা সুস্বাস্থ্য কেন্দ্রে পোস্টিং দিয়ে দেওয়া হবে। তো এটা গেল একটা ভালো দিক, যে তোমাদেরকে বেশি দিন ট্রেনিং এ অপেক্ষা করতে হচ্ছে না। যেমন 3-4 বছর জিএনএম বা বিএসসি 3-4 বছর কোর্স ডিউরেশন থাকে, সেটা তোমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে না, 2 বছরের মধ্যেই কোর্স কমপ্লিট হয়ে যাচ্ছে। আরো একটা ভালো দিক কি না, 62 ইয়ার পর্যন্ত কাজ করতে পারছো তোমরা, খুব খুব জলদি একটা সরকারি জব পেয়ে যাচ্ছ, এবং তারপরে 62 ইয়ার পর্যন্ত কাজ করতে পারছো। এটাও একটা ভালো দিক। এবং কোর্স কমপ্লিশনের পরে কোনো রকম কোনো ইন্টারভিউ দিতে হয় না, বা কোনো এক্সামের মাধ্যমে তোমাদের সিলেকশন হয় না। শুধুমাত্র কোর্স কমপ্লিশনের পরে তোমাদের মানে এক্সামটা পাস করতে পারলেই চাকরির সুযোগ। তো এই ভেবে অনেকেই তোমরা এএনএম কোর্সের দিকে এগিয়ে যাও। এছাড়াও তোমাদের একটা সুপারভাইজার হওয়ার, মানে প্রমোশন হওয়ার একটা সুযোগ থেকেই থাকে। এই বিষয়টা আমি পরে আলোচনা করছি, এটা কতটা সুবিধা কতটা অসুবিধা, ঠিক আছে? তো যাই হোক, সুবিধাগুলো নিশ্চয়ই বুঝতে পারলে। তো এখন তোমাদেরকে বলবো অসুবিধা কি কি রয়েছে। তো প্রথমে যে অসুবিধার কথাটা তোমাদের জানা উচিত কোর্সে অ্যাডমিশন নেওয়ার আগেই, সেটা হচ্ছে প্রফেশনাল কোর্সের কোনো আপগ্রেডেশন নেই। এএনএম দের প্রফেশনাল কোর্সের কোনো আপগ্রেডেশন নেই।
মানে জিএনএম ক্যান্ডিডেট যারা আছো তারা প্রফেশনাল কোর্সের আপগ্রেডেশনের জন্য বিএসসি করতে পারবে এবং সেখান থেকে বিএসসি মানে পোস্ট গ্রাজুয়েশন করতে পারবে এবং সেখান থেকে এমএসসি করারও সুযোগ পাচ্ছ। কিন্তু এএনএমদের ক্ষেত্রে এই রকম কোনো সুযোগ নেই, মানে প্রফেশনাল কোর্সের কোনো আপগ্রেডেশন হয় না। কিন্তু এর আগেই তোমাদেরকে আমি বললাম যে সুপারভাইজার হওয়ার একটা সুযোগ থাকছে। তো তোমরা এটাও অনেকেই জানো যে সুপারভাইজার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এএনএমরা হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল, মানে এএনএমরা হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল থাকাকালীনই রিটায়ারমেন্ট হয়েছে তাদের। মানে এই সুপারভাইজার পোস্টটা পাওয়া ভীষণই টাফ। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এএনএমরা হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল থাকাকালীনই রিটায়ারমেন্ট করেছে। এটা হচ্ছে একটা অসুবিধা। তো তোমরা অ্যাডমিশনের আগে অবশ্যই এই জিনিসটা খুব ভালোভাবে জেনে তারপরে অ্যাডমিশন নেবে। শুধু আমার ভিডিও নয়, অন্যান্য আদার্স ভিডিও এবং তোমাদের ম্যাডামদের কাছেও কিংবা ডিপার্টমেন্টে গিয়েও তোমরা জানতে পারো। এক্ষেত্রে আমার চেনা পরিচিত অনেকেই আছে এএনএম হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল, তো সেক্ষেত্রে আমি নিজেও দেখেছি। আর দ্বিতীয়ত যে জিনিসটা সেটা হচ্ছে একটা হেভি ওয়ার্কলোড থাকে, তো আমি প্রথমেই বললাম 62 ইয়ার পর্যন্ত তোমরা কাজ করতে পারবে। কিন্তু একটা জিনিস ভেবে দেখো যে 62 বছর বয়স পর্যন্ত তুমি চাকরি পাচ্ছ 20 থেকে 22 বছরের মধ্যে বা তারপরে, 62 বছর পর্যন্ত তোমাকে এই ওয়ার্কলোডটা কিন্তু সামলাতে হবে। এটা একটা হেভি ওয়ার্কলোড থাকে, সবকিছু মেনলি সবকিছু কমপ্লিট করার দায়িত্ব বা হচ্ছে প্রেজেন্ট করার দায়িত্ব বা হচ্ছে বিএমএইচ অফিসে যেদিন মিটিং থাকছে সেদিনকেও কিন্তু সমস্ত কিছু প্রেজেন্ট করতে হচ্ছে এই হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল স্টাফদেরকে। এখন আমি তোমাদেরকে আমার একটা নিজের ওপিনিয়ন বলবো, সেটা হচ্ছে এই যেসব ক্যান্ডিডেটরা ভাবছো যে এখন সরকারি চাকরি পাওয়াটা ভীষণই টাফ, অন্যান্য ডিপার্টমেন্টে পেতে গেলে অনেক দিন আমাকে ট্রাই করতে হবে, কম্পিটিটিভ এক্সাম দিতে হবে, বা অন্যান্য কোর্স করতে গেলে তার কোর্স ডিউরেশনটাও অনেকটাই বেশি। ঠিক আছে, এখানে প্রত্যেক মানে সবার সিচুয়েশন ভ্যারি করছে, সবার পরিস্থিতিও এক থাকে না, বা ইকোনমিক্যালি একটা ব্যাপার থাকে। তো এক্ষেত্রে অনেকেই ভাবছো যে এএনএম করলে 2 বছরের কোর্স ডিউরেশন, চাকরির আগে কোনো রকম ইন্টারভিউ নেই, এক্সাম নেই, একটা সরকারি চাকরি পাওয়া যাবে মোটামুটি 25-30 হাজার টাকার একটা মাইনে। কিন্তু এই বিষয়টা অনেকটাই ঠিক, আমি আগেই বললাম সবার সিচুয়েশন ভ্যারি করছে, সবার সিচুয়েশন এক নয়, যেহেতু প্রত্যেকের সিচুয়েশন ভ্যারি করছে। তবে আমার মতামত এটা আগেকার দিনে হলে, মানে আজ থেকে কিছু বছর আগে পিছিয়ে গেলে এটা ঠিক ছিল যে না একটা সরকারি চাকরি পেলেই যথেষ্ট। কিন্তু এখনকার দিনে এসে অনেকটাই আপডেট হয়েছে সমস্ত কিছু, আমাদের চিন্তা ভাবনাও সব আপডেট হয়েছে অনেক, যে প্রফেশনাল কোর্সের কোনো আপগ্রেডেশন যেখানে নেই সেই কোর্সে অ্যাডমিশন না নেওয়াই ভালো আমি বলবো। এছাড়াও এখানে সেভাবে কোনো ইনক্রিমেন্টও নেই, মানে সেই হারে কোনো ইনক্রিমেন্টও নেই। তো এটাই আমার মতামত। আর তোমরা সুবিধা অসুবিধা সবকিছুই বুঝতে পারলে, এবার তোমাদের ওপর ডিপেন্ড করছে তোমরা করবে কি করবে না। তো এই প্রশ্নটা আমার কাছে অনেকেই জানতে চেয়েছিলে যে এএনএম করাটা কতটা যুক্তিযুক্ত, তোমরা অনেকেই ডাউটের মধ্যে ছিলে। তো যাই হোক, আমি আমার অভিজ্ঞতা মানে অ্যাকর্ডিং টু মাই নলেজ আমি বলেছি তোমাদেরকে, শেয়ার করলাম সবটাই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড বাই।